রোজ ভ্যালির সম্পত্তির দখলমুক্ত করতে রাজ্য সরকারের দ্বারস্থ হল ইডি। রাজ্য সরকারের দ্বারস্থ রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি, মুখ্য সচিব সহ ডিজি, আইজি, ভূমি রাজস্ব দপ্তরকে চিঠি। বঙ্গের পাশাপাশি বিহার, ওড়িশা, অসম সহ 9 রাজ্যে চিঠি। আগামীতে সম্পত্তি বিক্রি করতে চায় কমিটির আধিকারিকরা। সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে চায়, সেই প্রক্রিয়া শুরু করেছে কমিটির আধিকারিকরা। রোজ ভ্যালির সম্পত্তি দখলমুক্ত করতে রাজ্য সরকারের দ্বারস্থ হলো ইডি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মেঘা। যেটা জানতে চাইবো যে রোজ ভ্যালির সম্পত্তি দখলমুক্ত করতে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, ইতিমধ্যে যে খবর উঠে আসছে যে দখল করা হচ্ছে রোজ ভ্যালির সম্পত্তি, সেই দখল মুক্ত করতে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক সহ রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। এবং একটি চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিব, ভূমি রাজ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকেও। এছাড়া পুলিশের ডিজি এবং আইজি রেজিস্ট্রেশনকে দেওয়া হয়েছে। এই শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ ছাড়া ত্রিপুরা, অসম, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ 9টি রাজ্যে কিন্তু চিঠি দেওয়া হয়েছে দখল মুক্ত করার জন্য। কারণ তারা চিঠিতে যেটি উল্লেখ করেছেন, যারা আমানতকারীরা রয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে চায় রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। সেই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে এবং তারা জানাচ্ছেন যে যদি এই রোজ ভ্যালির যে সম্পত্তি রয়েছে তাদের ফেরত দিয়ে দেওয়া হয়, তারা একটা আমানতকারীদের সেই রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে তারা টাকা দেবেন। এরই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন কমিটির আধিকারিকরা এবং সেই মর্মেই কিন্তু রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সহ রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। বেশ, ধন্যবাদ মেঘা।